আমি জানি তুমি একজন বাস লাভার। তোমার হাতে থাকা ফোনের ভিতরে এরকম বাংলাদেশি বাস দিয়ে গেম প্লে করতে চাও। টিকটক, ফেসবুক, অনেক জায়গায় কিন্তু তুমি ইউরো ট্রাক সিমুলেটর যে বাস গেমটা আছে সেটা কিন্তু পিসি গেম, সেটা গেম প্লে দেখেছো। দেখেও তোমার মনে চায় ফোনের ভিতরে, তোমার হাতে থাকা ফোনের ভিতরে এরকম বাংলাদেশি বাস গেম খেলতে। সমস্যা নেই, আজকে ভিডিওটি দেখো, তোমার মনের আশা সম্পূর্ণ পূরণ হয়ে যাবে। কথা দিলাম, আজকে ভিডিও দেখার পর তোমার হাতে থাকা ফোনের ভিতরে বাংলাদেশি বাস দিয়ে গেম প্লে করতে পারবা। কই থেকে ডাউনলোড করবা, কীভাবে ডাউনলোড করবা এবং কীভাবে সেট আপ করবা, সমস্ত কিছু দেখিয়ে দেবো, অর্থাৎ A to Z দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। তাই চলো কথা না বাইরে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা, কারণ এরকমই নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও আমি প্রতিনিয়তই আনতে থাকি। তো চলো কথা না বাইরে ভিডিওটি শুরু করি। আজকের বাংলাদেশি বাস গেমটাকে ডাউনলোড করতে আমার ডিসক্রিপশন বক্স চেক করো। আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখো লেখা আছে বাংলাদেশি বাস গেম ডাউনলোড লিঙ্ক। সেখানে একটা ভিডিও লিঙ্ক পাবা। সেই ভিডিওতে লিঙ্কে ক্লিক করলে বর্তমানে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছ এই ভিডিওতে তোমাদেরকে নিয়ে আসবে। এই জায়গায় আসার পরে এটার টাইটেলের উপর একটা ক্লিক করবা। টাইটেলের উপর ক্লিক করার পর নিচের দিকে ডিসক্রিপশন বক্সটা ওপেন হবে। এবার মোডে ক্লিক করে সবার নিচে চলে আসবে। একদম নিচে আসার পরে দেখতে পারবা লেখা আছে ডাউনলোড লিঙ্ক এবং এখানে দেওয়া আছে গুগল ড্রাইভের লিঙ্কে ক্লিক করবা। এই লিঙ্কে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এই জায়গায় দেখতে পাচ্ছ তোমাদের অরিন হাইগার নামে একটা ফাইল এখানে কিন্তু চলে আসছে। এখানে উপরে ডাউনলোড আইকন দেখতে পাচ্ছ, ডাউনলোড আইকনে ক্লিক করবা। ডাউনলোড আইকনে ক্লিক করার পরে তোমাদের সামনে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ডাউনলোড এগেইন আসবে না তোমাদের, যেহেতু আমার আগে থেকে ডাউনলোড করা আছে সেজন্য আবারও আসছে। তো আমার ডাউনলোড করা আছে, আমি এখান থেকে ডাউনলোড করবো না, তো এটা কেটে দিয়েছি। এখন আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে তোমাদের ফোনের ভিতরে এটিকে সেট আপ করবা। এটিকে তোমার ফোনের ভিতরে সেট আপ করতে তোমাদের প্রথমে একটা অ্যাপসের দরকার পড়বে, সেটা হচ্ছে জেটার সেভার। জেটার সেভার বাদ যদি তোমার ফোনে যদি ফাইল ম্যানেজার থাকে সেটা হলেও হবে। আর একটা অ্যাপ হলো বাস সিমুলেটর ইন্দোনেশিয়া, এই অ্যাপটা কিন্তু দরকার পড়বে। তো সবার প্রথমে তোমরা জেটার সেভার অ্যাপটার ভিতরে ঢুকবা। জেটার সেভার অ্যাপটার ভিতরে যখন প্রথম অবস্থা ঢুকবা তখন অনেকগুলো পারমিশন যাবে, সেই সমস্ত পারমিশনগুলো অ্যালাউ করে দেবা। অ্যালাউ করে দেওয়ার পরে তোমাদের সামনে অনেকগুলো ফোল্ডার দেখতে পারবা। এই সমস্ত ফোল্ডারের ভিতরে ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবা। ডাউনলোড ফোল্ডারের উপর ক্লিক করবা। ক্লিক করার পর তোমাদের ডাউনলোড ফোল্ডারের ভিতরে orienhiger.zip নামে এই ফোল্ডারটি কিন্তু দেখতে পারবা। তো এই ফোল্ডারটি তোমরা খুঁজে বের করবা। এটাকে তোমাদের এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার জন্য এই ফোল্ডারটির উপরে একটা ক্লিক করবা। ক্লিক করার পরে এক্সট্রাক্ট টুতে ক্লিক করে দেবা। এখানে কোনো পাসওয়ার্ড ব্যবহার করা হয়নি, তাই পাসওয়ার্ড চাচ্ছে না। তো এখানে দেখতে পাচ্ছ অরিন হাইগার নামে কিন্তু আরও একটি ফোল্ডার কিন্তু চলে আসছে। এখন তোমরা যদি চাও নিচের এই ফোল্ডারটিকে কিন্তু এখান থেকে চাপ দিয়ে ধরে ডিলিট করে দিতে পারো। তো আমি এখানে ডিলিট করে দিলাম। এখন এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু স্ক্রিন এবং বাস মোড দুইটা কিন্তু চলে আসছে। তখন আমি তোমাদেরকে দেখাবো গেমের ভিতরে তোমরা কিভাবে এটিকে সেট আপ করবা। তো গাইস আমি চলে আসছি গেমের ভিতরে। তোমরা প্রথম অবস্থায় গেমের ভিতরে আসার পরে দেখতে পারবা এরকম একটা কিন্তু ডিফল্টভাবে একটা বাস তোমরা এখানে পেয়ে যাবা। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান একটি বাস। এই বাসে কিন্তু তোমরা স্ক্রিন সেট আপ করেও খেলতে পারবা। তো বাস স্ক্রিন কীভাবে সেট আপ করতে হয় আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নিতে পারো, অথবা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকের বাস মোডটিকে অরিন বাস মোডটিকে এই গেমের ভিতরে সেট আপ করতে বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ। এই জায়গায় দেখতে পাচ্ছ সরাসরি মোড নামে যে অপশনটা আছে এই মোড অপশনে ক্লিক করে দেবা। মোড অপশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই জায়গায় দেখতে পাচ্ছ ভেহিকেলস এবং ম্যাপ। ভেহিকেলসে থাকবা, কারণ এক ভেহিকেলসে তোমাদের যত বাস মোড বলো, ট্রাক মোড বলো, সমস্ত মোড এখানেই অ্যাড করতে হয়। আর ম্যাপে হচ্ছে বাংলাদেশি ম্যাপ মোড। ম্যাপ মোড অ্যাড করা দেখতে চাচ্ছ কিনা অবশ্যই কমেন্টে জানাও, তাহলে নেক্সট ভিডিও ম্যাপ মোডের উপরেই হবে। তো ভেহিকেলস আসবা, এখানে আসার পরে ইম্পোর্টে ক্লিক করে দেবা। ইম্পোর্টে ক্লিক করার পরে ডিভাইস গ্যালারিতে ক্লিক করে দেবা। ডিভাইস গ্যালারিতে ক্লিক করার পর তোমাদের সামনে জেটার সেভার অ্যাপটা আবারও ওপেন হবে। এই জায়গায় আসার পরে তোমার ডাউনলোড ফোল্ডারটি আবার খুঁজে বের করবা। আবার এই অরিন হাইগারের ভিতরে ঢুকবা। ঢোকার পরে নিচের দিকে যে ফাইলটা দেখতে পাচ্ছ RM, এটা তোমাদের এই বাস মোডটা অনেকে হয়তো খুঁজে পাও না। তোমাদের চেনার জন্য একটা শর্টকাট ট্রিক্স দেখিয়ে দিই। যে ফোল্ডারের শেষে দেখতে পারো মোড লেখা আছে সেইটাই হচ্ছে তোমাদের মোড, আর PNG লেখা থাকবে সেটা হচ্ছে স্ক্রিন। তো প্রথমে মোডের কাজ, তো মোডে এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে তোমাদের সামনে এখানে একটু লোড নেবে, লোড না, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা সিম্পল বিষয়, ইউজ মানিতে ক্লিক করলে RP কেটে নেবে এবং ফ্রিতে ক্লিক করলে অ্যাড দেখতে হবে। তো আমি ভিডিও করার জন্য এখান থেকে RP দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই জায়গায় এখানে লোড নিবে। লোড নেওয়ার পর তোমাদের সামনে একটা কনফার্ম নামের অপশন চলে আসবে, ঠিক এরকম এখান থেকে কনফার্ম করে দেবো। তো এটা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু বাসটা অ্যাড হয়ে গেছে নতুনভাবে। তো এখান থেকে টু গ্যারেজে ক্লিক করে এখান থেকে বের হবা। বের হওয়ার পরে দেখতে পাবে এ পাশে একটা অ্যারো চিহ্ন আছে, এ পাশে একটা অ্যারো চিহ্ন আছে, দুই পাশে যে কোনো একটাতে ক্লিক করে তোমাদের ওই বাস মোডটি কিন্তু খুঁজে বের করবা। তো আমি একটাতে ক্লিক করলাম, একটু লোড নিবে। লোড নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাস মোডটা চলে আসছে। আমি আগেই বলছি এটা কিন্তু সম্পূর্ণ ইন্দোনেশিয়ান একটি বাস মোড, আর এর উপরে একটা বাংলাদেশি বাস স্ক্রিন সেট আপ করতে হবে। তো স্ক্রিনটা কীভাবে সেট আপ করবা, এখানে বাস মোডটি বের করার পরে নিচের দিকে দেখতে পারবা ইউজ লেখা আছে, ইউজে ক্লিক করে দেবা। তারপরে ইয়েসে ক্লিক করে দেবা। ইয়েসে ক্লিক করার পরে উপর অনেকগুলো অপশন চলে আসবে। এই জায়গায় দেখতে পাচ্ছ পেইন্টের একটা অপশন আছে, পেইন্টে ক্লিক করবা। আবার বাম পাশে অনেকগুলো অপশন চলে আসছে, এই জায়গায় ব্রাউজার লাইব্রেরিতে ক্লিক করবা। তারপরে ডিভাইস গ্যালারি, আবারও জেটার সেভার অ্যাপটার ভিতরে নিয়ে যাবে। এই জায়গায় আসার পরে আবার ডাউনলোড ফোল্ডার, আবারও এই ফোল্ডারের ভিতরে ঢুকবা। ঢোকার পরে যে উপরে PNGটা থাকবে এটা হচ্ছে স্ক্রিন, এটাতে ক্লিক করে দেবা। ক্লিক করার পরে এখানে তোমাদের গেমের ভিতরে আবার নিয়ে আসবে। আসার পরে এই জায়গায় বাসে কিন্তু অটোমেটিক্যালি স্ক্রিনটা কিন্তু সেট আপ হয়ে যাবে। লোড নেওয়ার পরে দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু অটোমেটিক্যালি বাস স্ক্রিনটা কিন্তু সেট আপ হয়ে গেছে। এই জায়গায় একটা জিনিস খেয়াল করলে দেখবা বাস মোডটা কিন্তু একটু ঝাপসা বা
হ্যাঁ ঝাপসা হয়ে আছে। তো এটাকে তোমার হাই রেজলিউশন করার জন্য ব্রাউজার ল্যাবের নিচে হাই রেজলিউশন লেখা আছে, এখানে টিক মার্ক করে দিয়ে অ্যাপ্লাই ক্লিক করে দিবা। অ্যাপ্লাই ক্লিক করার পরে এটা সেম বিষয়ে আবারও বলছি, আমি আরপিতে ক্লিক করে এখান থেকে করে দিলাম। তো দেখতে পাচ্ছ আমার বাস স্ক্রিনটা কিন্তু সেট আপ হয়ে গেছে। তো সেট আপ করার পরেও বা হাই রেজলিউশন করার পরেও যদি দেখো এরকম ঝাপসা হয়ে আছে, সমস্যা নেই, তোমরা যখন গেম প্লে করবে তখন এটা ঠিক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু যথেষ্ট পরিমাণে ক্লিয়ার। তো গাইস এখন দেখতে পাচ্ছ এটা কিন্তু যথেষ্ট পরিমাণে ক্লিয়ার হয়ে গেছে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ঝাপসাটা আর নাই, স্ক্রিনটা কিন্তু খুবই রিয়েলিস্টিক দেখাচ্ছে এবং খুবই ক্লিয়ার দেখাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমাকে কমেন্ট করে এটাও জানাবা যে তোমরা আজকের এই ইন্দোনেশিয়ান বাসটা, মানে বাংলাদেশি বাসই বলতে গেলে, বাংলাদেশি বাসটা তোমাদের হাতে থাকা ফোনের ভিতরে সেট আপ করতে পারছো কিনা। যদি পেরে থাকো অবশ্যই সেটাও আমাকে জানাবা, যদি না পেরে থাকো সেটাও আমাকে জানাবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আর একটি কথা গাইস, আমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার কিন্তু পূরণ হয়ে গেছে। তো আশা রাখবো তোমরা খুবই জলদি আমার 1K ফ্যামিলিতে পরিণত করে দেবা। তো আমাদের এই চ্যানেলে 1K সাবস্ক্রাইবার হলে আমি কিন্তু তোমাদের জন্য একটা বাস স্কিন গিভওয়ে করবো। এই ভিডিওতে আমি বলে দিলাম, অন্য কোনো ভিডিওতে বলিনি। তো আমি নিজের হাতে মেক করবো, নিজের হাতে মেক করার পর তোমাদের মাঝে 1000 সাবস্ক্রাইবার হলে কিছু বাস স্কিন আমি সম্পূর্ণ ফ্রিতে তোমাদের মাঝে গিভওয়ে দিয়ে দেবো। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।